নমস্কার, ওয়েলকাম টু অপটিউন। তো এই মিউজিক প্রোডাকশন সিরিজের 9th ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। তো এর আগের ক্লাসগুলিতে আমরা প্লেলিস্টকে ইনডেপথে জেনেছিলাম এবং বার, বিট অ্যান্ড স্টেপ কি আমরা খুব ভালোভাবে জেনেছিলাম। এই ক্লাসে আমরা চ্যানেল ল্যাগকে ইনডেপথে জানবো এবং চ্যানেল ল্যাগের প্রত্যেকটা টুলসকে ইনডেপথে জানবো। লেটস গেট স্টার্টেড। আমরা যে কোনো মিউজিক প্রোডাকশন করার আগে এফএল স্টুডিওতে সাউন্ড সিলেকশন করে থাকি। তো সাউন্ড সিলেকশন আমরা এফএল স্টুডিওতে করি চ্যানেল ল্যাগের দ্বারা। ওকে, তো আমাদের সাউন্ড সিলেকশন করা হয়ে গেলে আমরা সেই সাউন্ডটিকে প্রোগ্রামিং করি বা সাউন্ড ডিজাইন করি, সেটা আমরা পিয়ানো রোলের মধ্যে করি। আমাদের সাউন্ড সিলেকশন করা হলো এবং সাউন্ড ডিজাইনিং বা প্রোগ্রামিং করা হলো, তারপরে আমরা সেটিকে অ্যারেঞ্জ করি। আমরা অ্যারেঞ্জ করে থাকি আমাদের প্লে লিস্টে। ওকে, অ্যারেঞ্জমেন্ট করা হয়ে গেলে এইবারে আমরা সেটিকে মিক্স বা মাস্টার করে থাকি আমাদের মিক্সারে। ওকে, তো এই রুটটাকে কিন্তু আমরা এফএল স্টুডিওতে ফলো করি। ওকে, তো আজকে আমরা এই চ্যানেল র্যাককে কিন্তু ইনডেপথে জানবো। তো চলো যাওয়া যাক কম্পিউটার স্ক্রিনে। তো আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি। এটি হলো আমাদের এফএল স্টুডিও ইন্টারফেস। ওকে, তো আমি একটু আগে কী বললাম যে আমরা চ্যানেল র্যাকের দ্বারা সাউন্ড সিলেকশন করে থাকি। সাউন্ড সিলেকশন করা হয়ে গেলে আমরা পিয়ানো রোলে গিয়ে আমরা সেটাকে প্রোগ্রামিং করি। ঠিক আছে, প্রোগ্রামিং করা হয়ে গেলে আমরা প্লে লিস্টের মধ্যে অ্যারেঞ্জমেন্ট করি। অ্যারেঞ্জমেন্ট করা হয়ে গেলে আমরা সেটাকে আমার মিক্সারের মধ্যে গিয়ে আমরা মিক্সিং আর মাস্টারিং করে থাকি। বুঝতে পেরেছো? চলো আজকে আমরা চ্যানেল ল্যাগকে একদম ইনডেপথে জানবো, চ্যানেল ল্যাগের প্রত্যেকটা টুলসকে ভালো করে জানবো। তো আমি কিছুক্ষণ আগে বললাম এই চ্যানেল ল্যাগের দ্বারাই কিন্তু আমরা যে কোনো ইনস্ট্রুমেন্টকে সিলেক্ট করে থাকি। ওকে, তো ইনস্ট্রুমেন্টটা হয়তো আমাদের ভার্চুয়াল ইনস্ট্রুমেন্ট হতে পারে, নয়তো যে কোনো অডিও স্যাম্পলকেও কিন্তু আমরা এখানটায় সিলেক্ট করতে পারি। কীরকম, এই যে তোমার চ্যানেল ল্যাগটার নিচে একটা প্লাস আইকন দেখতে পাচ্ছ, আমি যদি এখানটায় আমার রাইট ক্লিক করি, মাউসের রাইট ক্লিক করি, তাহলে কি যে আমার একটা এখানে এরকম প্যানেল খুলে যাবে। এই প্যানেলের মধ্যে আমি অনেকগুলো সফটওয়্যার দেখতে পাবো। এগুলোকে বলছি ভিএসটিস বা ভার্চুয়াল ইনস্ট্রুমেন্ট এগুলোকে বলে। সাপোজ আমি এখান থেকে একটা চুজ করলাম, এফএল কি চুজ করলাম। দেখো এটা আমার একটা পিয়ানোর সফটওয়্যার বা পিয়ানোর ভিএসটি বলতে পারো। তো এটা হচ্ছে, দেখো সাউন্ডটা শুনে বুঝতে পারবে এটা পিয়ানোর সফটওয়্যার। তবে এবার আমি এখানে সিলেক্ট করে নিলাম, আমি সাউন্ড সিলেকশন করে নিলাম যে এফএল কি, আমি আমার এই ভার্চুয়াল ইনস্ট্রুমেন্টটাকে সিলেক্ট করলাম। এবার এটা হলো ভিএসটি সিলেকশন। আমি যদি চাই অডিও সিলেক্ট করতে, তো কীরকম করে অডিও সিলেক্ট করবো? কিছুই না, আমি আমার প্যাক সেকশানে যাব, এফএল স্টুডিওর প্যাক সেকশানে গিয়ে আমি যেটাই অডিও সিলেক্ট করতে চাই আমি ব্রাউজার প্যানেলে পেয়ে যাবো। হতে পারে তোমার থার্ড পার্টি স্যাম্পল বা তোমার স্টক স্যাম্পল। যদি স্টক স্যাম্পল থাকে তো এই প্যাক্সে ক্লিক করবে, অনেকগুলো জিনিস দেখতে পাবে, অনেকগুলো প্যাক্স দেখতে পাবে। আমি ড্রাম সেকশানে গেলাম, এখানে গিয়ে সিম্বলকে চুজ করলাম। সিম্বলে 707 ক্র্যাশকে সাপোজ আমি এটাকে সিলেক্ট করতে চাইছি বা এটাকে আমি চ্যানেল ল্যাকে নিতে চাইছি, তাহলে কেমনি নেবো? জাস্ট রাইট ক্লিক ট্যাপ করে রেখে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবে তোমার চ্যানেল ল্যাকের মধ্যে, অটোমেটিক কিন্তু এটা সিলেক্ট হয়ে যাবে। গট ইট? বুঝতে পেরেছো? এইবারে আমি এটাকে তো সিলেক্ট করে নিলাম, এইবারে আমাকে এটাকে কী করতে হবে? প্রোগ্রামিং করতে হবে। তো প্রোগ্রামিং কেমনি করতে পারি? সাপোজ আমি এখানে এফএল কিটাকে, যেটা আমার সফটওয়্যার পিয়ানোর, আমি এটাকে কী করতে চাইছি? প্রোগ্রামিং করতে চাইছি। আমি কী করবো? আমার মাউসের লেফট ক্লিক করে পিয়ানো রোলে ক্লিক করলে আমি চলে যাবো পিয়ানো রোলে। তো পিয়ানো রোলের মধ্যে আমি কিন্তু প্রোগ্রামিং করতে পারবো। ওকে, কিন্তু আমাদের প্রোগ্রামিংয়ের আরও উপায় আছে, কী কী আমি সবই বলছি। ওকে, এই পিয়ানো রোল হলো আমাদের ইউনিভার্সাল টুল, যার দ্বারা আমরা যে কোনো ড্রাম সেকশন বা যে কোনো ইনস্ট্রুমেন্টকে প্রোগ্রামিং করতে পারি। এছাড়াও ড্রাম সেকশন প্রোগ্রামিং করার আমাদের কিছু ভেরিয়াস মেথড রয়েছে। যেমন আমি আমার প্লে লিস্টের মধ্যে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে করে প্রোগ্রামিং করতে পারি, আমরা শিখবো পরে ওটাকে। আরেকটা মেথড রয়েছে, আমরা আবার চ্যানেল র্যাকের মধ্যেও প্রোগ্রামিংটা করতে পারি যে কোনো ড্রাম সেকশনের। ওকে, ইনস্ট্রুমেন্টের হয় না প্রপারলি, আমরা ড্রাম সেকশনের কিন্তু প্রোগ্রামিংটা আমরা চ্যানেল র্যাকের মধ্যেও করতে পারি। কেমনি করতে পারি সবই আস্তে আস্তে বলবো। তো এটা হলো আমাদের চ্যানেল র্যাক। সাপোজ আমি চাইছি এই চ্যানেল র্যাককে এক্সপ্যান্ড করতে, তাহলে কি আমি আমার মাউসটাকে এখানে নিয়ে যাব, তোমার রাইট ক্লিক ট্যাপ করে রাখবো, আমি এক্সপ্যান্ড করতে পারবো, আবার ছোটোও করতে পারবো। গট ইট? সেরকমই ওয়াই ডাইরেকশানে যদি চাই তো এখানে মাউসটাকে নিয়ে গিয়ে রাইট ক্লিক ট্যাপ করে রেখে ওপরে মানে ছোটো করতে পারবে বা এক্সপ্যান্ডও করতে পারবে। গট ইট? বুঝতে পেরেছো? এইবারে চলে আসছি, এই যে এখানে তুমি দেখতে পাচ্ছ কিক, ক্ল্যাপ, হায়ার, স্নেয়ার, এগুলো কী? ওকে, ডিফল্টে যখন আমরা আমাদের এফএল স্টুডিও অন করি, আমি এগুলো ডিলিট করেছি, এগুলো আমরা পরে নিয়েছিলাম। যখনই আমরা আমাদের এফএল স্টুডিওর চ্যানেল একটা ওপেন করবো, আমাদের ডিফল্টে 4টে ইনস্ট্রুমেন্ট কিন্তু সিলেক্ট করা থাকে। একটা হচ্ছে কিক, 808 কিক, 808 ক্ল্যাপ, 808 হায়ার্স এবং 808 স্নেয়ার। ওকে, তো সাপোজ আমি এই কিকটার সাউন্ডটা শুনতে চাইছি, কীরকম শুনবো? একবার কিকে গিয়ে আমার মাউসে রাইট ক্লিক করবো, আমার এরকম একটা প্যানেল ওপেন হয়ে যাবে। আমি এখানে আরেকবার রাইট ক্লিক করবো, তাহলে কিন্তু আমি সাউন্ডটাকে শুনতে পারবো। বুঝতে পেরেছো? এইবারে আমি যদি ক্ল্যাপটাকে করতে চাই, সেম মেথড, গিয়ে ক্লিক করবো, শুনতে পারবো। বুঝতে পেরেছো?
আমি তোমাদেরকে একটু আগেই বললাম আমরা যে কোনো ড্রাম সেকশন বা যে কোনো ইনস্ট্রুমেন্টের প্রোগ্রামিং আমরা পিয়ানো রোলের উপরে করে থাকি। ওকে, তাছাড়াও আমরা এই চ্যানেল ল্যাকের উপরে যে কোনো ড্রাম সেকশনের প্রোগ্রামিং করতে পারি, ঠিক আছে, এই ডটসগুলোর দ্বারা। এই ডটসগুলোকে আমরা বলি স্টেপ সিকোয়েন্সার। ওকে, তো এখানে আমরা অনেকগুলো ডটস দেখতে পাচ্ছি। তো ফার্স্টে আমরা জানি এই ডটসগুলো কী। ওকে, এই যে তুমি দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো ডটস আছে। এর আগের ক্লাসটা আই থিঙ্ক সবাই দেখেছো, বার বিট অ্যান্ড স্টেপের উপরে, ওটা খুবই কাজে লাগবে এখানটায়। তো এই যে এখানে আমরা একটা ডট দেখতে পারি, তো এই এক একটা ডট আমাদের এক একটা স্টেপকে ডিফাইন করে। ওকে, তো এইরকমই এখানটায় তুমি যদি একটু লক্ষ্য করো দেখতে পাবে 4টে ডট একই কালারের আছে, আবার 4টে ডট ভিন্ন কালার কিন্তু ভিন্ন একই কালারের আছে, আবার 4টে ডট একই কালারের আছে, আবার 4টে ডট ভিন্ন একই কালারের আছে। ঠিক আছে, তো কী যে আমাদের এক একটা ডট এক একটা স্টেপকে ডিফাইন করে। ওকে, এই 4টে ডট মিলে আমাদের একটা বিটকে ডিফাইন করে, আবার এই 16টা ডট মিলে আমাদের একটা বারকে ডিফাইন করে। বুঝতে পারলে? তো বেসিক্যালি চ্যানেল লেকে ডটগুলোর দ্বারা আমরা যে কোনো প্রোডাকশন করতে পারি। এই প্রোডাকশনটাকে আমরা কী বলি, যে স্টেপ সিকোয়েন্সারের দ্বারা আমরা কিন্তু প্রোডাকশন করছি। ঠিক আছে, মানে প্রোগ্রামিং করছি আমাদের যে কোনো ড্রাম সেকশনে। ওকে, তো এগুলো এক একটা ডট আমাদের স্টেপকে ডিফাইন করে, 4টে ডট মিলে আমাদের একটা বিটকে ডিফাইন করে, আবার 16টা ডট মিলে আমাদের এক একটা বারকে ডিফাইন করে। ওকে, কারণ আমরা এর আগের ক্লাসে তোমাদেরকে বলেছিলাম ডিফল্টে যে কোনো ডটে 4x4 সিলেক্ট করা থাকে। বুঝতে পেরেছো? টাইম সিগনেচারের সম্পর্কে আমরা অবশ্যই জানবো আমাদের স্যাম্পলিং অ্যান্ড বিট মেকিংয়ের ক্লাসে। তো অত প্যানিক হওয়ার কোনো কারণ নেই। আমরা 3x4, 4x4, 6x3 বা 6x8 এগুলো কি আমরা এগুলো সবই কিন্তু জানবো আমাদের স্যাম্পলিং অ্যান্ড বিট মেকিংয়ের ক্লাসটাতে। ওকে, তো চলো চ্যানেলটাকে বাকি টুলসগুলোকে দেখা যাক। তো আমি যেটা বললাম এই ডটগুলোর দ্বারা আমরা প্রোডাকশন করে থাকি। কীরকম করতে পারি আমি একবার তোমাকে এক্সাম্পলের সঙ্গে দেখাচ্ছি। সাপোজ আমি এখানে করছি, আমি এখানটা একবার ডটগুলোকে আমি র্যান্ডমই চুজ করছি, র্যান্ডম কিকটাকে চুজ করলাম এই ডটে। ওকে, ক্ল্যাপটাকে এবার করছি, এবার আমি আবার স্নেয়ারটাকে করছি। ওকে, শোনো কী হচ্ছে, আমি একটা র্যান্ডামই করলাম। ওকে, এবারে হাই হার্টসটাকে আমি দিচ্ছি। সাপোজ আমি হাই হার্টস এরকম দিলাম, পরপর দিয়ে দিলাম প্রত্যেকটা স্টেপে স্টেপে। তো এরকম আমার একটা বিট ক্রিয়েট হয়ে গেল। এই যে আমি 16টা ডট নিয়ে একটা আমি মিউজিক তৈরি করলাম বা একটা ড্রাম সেকশন তৈরি করলাম, এটা কিন্তু আমার একটা বারে তৈরি হলো। ঠিক আছে, তো আমরা দেখবো কেমনি। সাপোজ আমি তোমাকে দেখাচ্ছি, আমি প্যাটার্ন 1-এ বানিয়েছিলাম ওটাকে, ড্রাম সেকশনটাকে। দেখো আমি এটাকে এখানে কপি পেস্ট করলাম। এই যে আমার তৈরি হয়েছিল আমার একটা বারে 1 থেকে 2 একটা বারে তৈরি হয়েছে। দেখো বারে, বুঝতে পেরেছো? এইবারে আমি যদি এই তোমার চ্যানেল ল্যাকটাকে একটু এক্সপ্যান্ড করলাম, হলো। আর এই যে এগুলো আমার ডিসেবল করা আছে এদিককার ডটগুলো, আমি যদি একটা ডটে গিয়ে আবার ক্লিক করি তাহলে আমার এগুলো এনেবল হয়ে যাবে।